টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে পাইকারি থেকে খুচরা বাজারে মরিচ, বেগুন সহ বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সাভারের গেন্ডা, নামাবাজার, বাইপাইল পাইকারি সবজি বাজারে আলু ও কাঁচা পেঁপের দাম ছাড়া সব ধরনের সবজির দাম বেড়েছে। পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল হলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে আদার দাম। মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা, পেঁয়াজ 70 আর রসুন 100 থেকে 110 টাকা। এছাড়াও অন্যান্য সবজিতে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। আড়তদার ও খুচরা বিক্রেতারা বলছেন অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ অনেকটা কম। বাজারের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, সাভারের বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানান। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ধন্যবাদ আফিফা। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন সাভার বাজার বাস স্ট্যান্ডের দিলকুশাবাগ বাজারে আছি। সকাল থেকে কিন্তু এই বাজারে দেখতে পেয়েছি যে বিভিন্ন সবজির দাম কিন্তু চড়া। প্রকারভেদে প্রত্যেকটা সবজির কিন্তু গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঁচা বাজারে কিন্তু সবজি এসেছে। আপনাদের একটু দেখাতে চাই যে এই বাজারে কিন্তু এই পেঁয়াজ, আলু, পেঁপে, সিম সকল প্রকার সবজি কিন্তু এখানে উঠেছে। কিন্তু চাহিদার অনুসারে যোগান কিন্তু কম বলছে এখানকার যারা ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলেছি। আমি সকালবেলাও বাইপাইল এবং নামাবাজার, গেন্ডা বাজার, পাইকারি বাজার ঘুরে এসেছি। সেখানেও দেখেছি পাইকারি বাজারে কিন্তু এই সবজির দাম আগের চেয়ে গত সপ্তাহের চেয়ে এখানে বেশি। তবে পেঁয়াজ ও রসুনের দাম যেভাবে বলেছিলেন স্থিতিশীল হলেও আদার দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে, আর রসুন প্রকারভেদে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে 2 টাকা কমে গেল সপ্তাহের চেয়ে বিক্রি হচ্ছে 18 টাকা। এই আলু কিন্তু গেল সপ্তাহে 20 টাকা ছিল। কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে এ সপ্তাহে। এছাড়াও অন্যান্য সবজিতে প্রকারভেদে কিন্তু আমি আগে বলেছি 20 থেকে 30 টাকা পর্যন্ত এখানে বেড়েছে। আড়তদার ও সবজি বিক্রেতারা বলছেন যে আমাদেরকে অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ অনেকটা কম। এছাড়াও নিম্নাঞ্চলে বিভিন্ন সবজি খেতে পানি জমে সবজি নষ্ট হয়ে যাওয়ায় এই আমদানি ঘাটতি পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই যে দাম বৃদ্ধির বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম এখানকার যে সবজি বিক্রেতা ও পাইকারিদের। তারা আমাদেরকে জানিয়েছে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই দাম কমার সম্ভাবনা কিন্তু নেই। এই দাম বৃদ্ধিতে কিন্তু এখানকার সাভার অঞ্চলের যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু একটু নাভিশ্বাস উঠেছে। তাদের কিন্তু পুরো মাস চলতে তারা কিন্তু হাফসাপ খেয়ে চলছে। এই ছিল আমার সাভার বাজার থেকে, সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। আফিফা। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহেদ জুয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাভার থেকে। তিনি সেখানকার বাজারের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।